দাঁড়াও। আমাকে যেতে হবে। তোমাকে এমনি এমনি আমি দাঁড়াতে বলিনি। সেদিন মন্দিরে যেটা ঘটেছিল তার কারণ এটাই, তাই তো? তোমাকে বলেছিলাম সব ভুলে যেতে আয়ুষী, তারপর কেন আবার? নিশ্চয়ই আবার করে কথাটা তোলার কোনো বিশেষ কারণ আছে। কথা সত্যি করে বলো তো আমায়, আমি তোমার কি? কি ভাবো তুমি আমায়? তোমার পার্সোনাল প্রপার্টি? আয়ুষী, আমি জানি তুমি অস্বীকার করবে, কিন্তু তুমি আমাকে ওরকম একটা কিছু ভাবো বলে যখন ইচ্ছে যেমন ইচ্ছে আমাকে দান করে দিলে। সব কিছু জানতাম না, কিন্তু তুমি তো এই সব কিছু জানতে। এত কিছু জেনেও এটা কি করে করতে পারলে? একবারও ভাবলে না যে তোমার দাদাভাই যখন সত্যিটা জানতে পারবে তখন আমার কি হবে? যদি কোনোদিন জানার ব্যাপার নেই, দাদা শোনা জানতে পারবেই। যদি মেঘলাও না জানায় তাহলে জানাবার জন্য আমি তো আছি। তুমি ভাবছো এই কথাগুলো চেপে রাখলে, লুকিয়ে রাখলে সব প্রবলেম সলভ হয়ে যাবে? অত সোজা? এটা করে তুমি কার কাছে কতটা মহৎ হতে চাইছো সেটা জানি না, কিন্তু যেটা করেছো তার জন্য 3টে লাইফ নষ্ট হয়ে গেছে। এটা আমি তোমাকে বলে রাখলাম। কিসের জন্য এত বড় শাস্তি আমায় দিলে অনেক আমি জানি না, কিন্তু এখন আমি কি করব বলতে পারো? তুমি শুধু আমার দাদাভাইকে ভালো রেখো। দেখো, যেটা হয়ে গেছে সেটা আমি তুমি কেউই বদলাতে পারবো না, কিন্তু আমরা পেছন ঘুরে না তাকিয়ে। আমিও ভেবেছিলাম, কিন্তু এই পিছুটা এড়ানো কখনো সম্ভব নয় অনি। তোমার সাথে আমার যা ছিল সেটা কোনো দোষ ছিল না, কিন্তু সেই সত্যিটা যদি আজকে সবার সামনে আসে সেটা হবে সবচেয়ে বড় দোষ, তছনছ করে দেবে সবকিছু। আমি তোমাকে বলে রাখলাম অনি, সত্যিটা কখনো চাপা থাকে না। নাটক তো বেশ জমে উঠেছে, খবরটা তো নিকিকে দিতে হচ্ছে। আমি তোমার সব কথা বুঝতে পারছি মোহনা,
কিন্তু আমার কথাটাও তুমি বোঝার চেষ্টা করো। কারোর জীবনে তোমার প্রয়োজন আছে কি নেই আমি সেটা জানতে চাই না, কিন্তু আমি যে আর কোনোভাবেই আমার বোনকে হারাতে চাই না। দিদিভাই, মোহনা, আয়ুষীর বিয়ে, সৈকতের অ্যাক্সিডেন্ট আমাকে বড্ড একলা করে দিয়েছে মোহনা। তারপর তুমি ফিরে এসেছো বলে আমি অনেকটা মনের জোর পেয়েছি। তুমি যদি আবার চলে যাও তাহলে প্লিজ মোহনা, আমাকে ছেড়ে চলে যেও না প্লিজ। তো বুঝতে পারছো না, আমি এখানে থেকে আর আচ্ছা মোহনা, আমি কিছু শুনতে চাই না। শোনো, আমি কিছু শুনবো না। তোমার এখান থেকে যাওয়া চলবে না, ব্যাস। আচ্ছা তুমি যদি চলেই যাবে তাহলে তুমি ফিরে এলে কেন বলো তো? কি করব বলো? মা যে মেয়ের কনকাঞ্জলি নিতে এলো না, কি করে আসতাম আমি? আমি জানি দিদিভাই, আমি বুঝতে পেরেছিলাম, তাই বোধহয় আমার মনটা আমাকে এখানে নিয়ে এসেছিল। আর আমি আমার মনটাকে কি করে সামলাই বলো তো এখন? সৈকত বাড়ি ফিরে না আসা পর্যন্ত আমার যে কিচ্ছু ভালো লাগছে না মোহনা। আমার একটা কথা শোনো, তোমার ফোনটা কোথায়? একবার আয়ুষীকে ফোন করে কথা বলো না। না মোহনা, আমি আয়ুষীকে ফেস করবো কি করে? ও অনেকবার আমাকে ফোন করেছে, আমি তো ভয় চোটে ধরতেই পারছি না ফোনটা। ও যদি আমায় জিজ্ঞেস করে সৈকত কোথায়, সৈকতের কি হয়েছে, কেমন আছে, আমি ওকে কি বলবো মোহনা? আমি ওকে কি বলবো বলো তো? কি বলবো? এই তো ছোট বৌদিমণি, শোনো না, কালকের জন্য আমার এত আফসোস হচ্ছে না, আমি কি বলবো। আয়ুষীদের বউ ভাতে যাবো বলে আমি কতদিন ধরে নাচলাম, আর কালকে এমন শরীর খারাপ হলো আমি আর যেতেই পারলাম না। শোনো না ছোট বৌদিমণি, তুমি তো ওখানে গিয়েছিলে তাই না? ওদের খুব বড় বাড়ি তাই না? আয়ুষীদের পছন্দ হয়েছে, আর কেমন খাওয়ালো ওরা। দেখো যমুনা, বিয়ে বাড়ির গল্পটা পরে করলেও হবে, হাতের কাজগুলো সেরে ফেলো, আমি বাজার থেকে আসছি। সে তো আমি সারবই। বেশি কথা বলো না, কাজগুলো সারো। তুমি এমন কেন? আমার সঙ্গে এসো। এমন কেন? একটু বিয়ে বাড়ির গল্প শুনে তোমার কি এসে যায়? বৌদি আমাকে এক কাপ চা দাও। তোমার বউ তো তোমার জন্য চা করে রেখেছে ময়ূক। মোহনা, ময়ূক চা চাইছে, আমি আসছি। এরকম সুন্দর সকালটা ফিরে পাওয়ার জন্য আমি এত বছর ধরে অপেক্ষা করেছি মোহনা। প্লিজ তুমি আমাকে ছেড়ে চলে যেও না, প্লিজ। তুমি শুধু একবার মুখ ফুটে বলো ময়ূক, শুধু একবার বলো, আজও মোহনা তোমার জন্য সবকিছু করতে পারে।
মা তুমি আমার ডাকছিলে? হ্যাঁ বাবা, আয় আয়, বস। হ্যাঁ গো, কি বলবে ওকে বলো। হ্যাঁ, এক মিনিট। তুমি একটু ওর সঙ্গে কথা বলে আমি আসছি। হ্যাঁ, অনুকে একটু পাঠিয়ে দিও। কি বলবো বলছিলে বলো। হ্যাঁ রে, চা খেয়েছিস? না মা, অনেক বললো তুমি ডাকছো, তাই চা না খেয়েই তোমার কাছে চলে এসেছি। বলো। জানতামই না আয়ুষী এত ভালো গান গায়। আজ সকালে শুনেছিস ওর গান? না মানে তোর বাবা, পিসিমণি সবাই শুনেছে। কি যেন একটা বলবে বলছিলে? হ্যাঁ, আসলে তোকে যে কথাটা, ওই তো তোরা এসে গেছিস। তোরা ওর সঙ্গে একটু কথা বল, আমি চা নিয়ে আসি। শোনো শালাবাবু, শোন ভাই, তুই আজই আয়ুষীকে নিয়ে হানিমুনে বেরিয়ে পড়। হানিমুনে মানে? মানেটা জলের মতো পরিষ্কার। তুমি আয়ুষীকে নিয়ে হানিমুনে যাবে। হ্যাঁ, কিন্তু এত তাড়াতাড়ি? নো চাপস ব্রাদার, বাবা মার পারমিশন নিয়ে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি। ওকে? শোন ভাই, কোনো কিন্তু শুনবো না। সৌভিক সমস্ত ব্যবস্থা করে রেখেছে, তুই আর আয়ুষী আজকে হানিমুনে বেরোচ্ছিস, ব্যাস। কি রে, তোর ভাই রাজি হলো? মা, মা তুমিও? যা না বাবা, একটু আয়ুষীকে নিয়ে ঘুরে আয় না। আর কোনো কিন্তু নাই। যাও, রেডি হয়ে নাও, চাটা নাও, যাও 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 যাও। সৌভিক বাবা, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। ছি ছি, এটা আপনি কি বলছেন? আমি তো আপনাদের বাড়ির ছেলের মতন। বাড়ির ছেলেকে কেউ ধন্যবাদ দেয়? এটা তো আমার কর্তব্য। আমি বলি কি অনু, তোরা দুজনেও কদিনের জন্য কোথাও ঘুরে আয় না। সেটা সম্ভব নয় মা। কেন? তোরা তো সেভাবে কখনো কোথাও একা ঘুরতে যাসনি। মা, আমার তোমাদের একটা কথা বলার আছে। ঠিক বলেছো তুমি। যদি যদি দাদাভাই এসব জানতে পারে তাহলে তো। জানলে কি হবে সেই ধারণা আমার আছে অনি। এবার তুমি বলো, আমার কি করা উচিত? তোমার কথা মতো সত্যিটাকে চেপে রাখবো, নাকি একটা সর্বনাশ হওয়ার আগে তোমার দাদাভাইকে সব কথা খুলে বলবো? না আয়ুষী, না, দাদাভাইকে কিচ্ছু জানানো যাবে না। ও জানতে পারলে ও শেষ হয়ে যাবে। আয়ুষী, আয়ুষী, না, বিশেষ করে দাদাভাইকে কিচ্ছু জানানো যাবে না আয়ুষী। কতদিন কতদিন টানবো এভাবে? এই প্রবলেম সলভ হওয়ার একটাই রাস্তা আছে, আমারই বাড়ি ছেড়ে চলে যাওয়া। আয়ুষী, আমি বিয়ের আগেই চলে যাব ভেবেছিলাম, যেতে পারিনি। কিন্তু এখন তুমি ভেবেচিন্তে যে কাজগুলো করেছো তার একটাও ঠিক করে করে উঠতে পারোনি। আর তুমি এখানে থাকো কি চলে যাও, তাতে কিচ্ছু এসে যায় না। এই প্রবলেম কোনো দিনও সলভ হবে না।
এরকম কেন বলছো তুমি? আচ্ছা, আমরা চেষ্টা করলে পারবো না? এটা এখানে কি করে এলো? এবার মনে হচ্ছে এগুলো সলভ হওয়ার মতো কোনো প্রবলেম? কিন্তু এই ছবিগুলো এখানে কি করে এলো সেটা বড় কথা নয়। কথাটা হচ্ছে তোমার দাদাভাই আজ নয় কাল ঠিক জানতে পারবে, আর সেটা ওকে কে বলবে জানো? ছবিগুলো এখানে কি করে এলো সেটা বড় কথা নয়। কথাটা হচ্ছে তোমার দাদাভাই আজ নয় কাল ঠিক জানতে পারবে, আর সেটা ওকে কে বলবে জানো? কে কাকে কি বলার কথা হচ্ছিল শুনি? ওই তোর যাওয়ার ব্যাপার নিয়ে কথা হচ্ছিল। বাবা, তোর বৌমনি দেখছি আমার থেকে বেশি তোর সাথেই কথা বলছে। যখনই দেখছি তখনই তোরা দুজনে মিলে গল্প জুড়েছিস। ব্যাপারটা কি বলতো? আরে কোনো ব্যাপার না রে বাবা, দেওর হয়েছি, একটু প্রিভিলেজ নেবো না? বুঝলাম। আর আমার যাওয়ার ব্যাপারে কি কথা ছিল শুনি? বৌমনি বলছিল যে তোরা একা যাওয়াটা ঠিক নয়, তাই আমি কি সাজেশন দিলাম বলতো? তোরা দুজনে একসাথে কোথাও ঘুরে আয়। কি ঠিক বললাম তো? মন্দ বলিসনি, ঘুরে আসাই যায় কি, তাই তো?